নামখানায় আবারও ম্যানগ্রোভ নিধন করে চলছে বেআইনি মাছের ভেড়ি তৈরির কাজ। ঈশ্বরীপুরে দেদারভাবে দখল হয়ে যাচ্ছে নদীর চর, পাশাপাশি চরে তৈরি হওয়া ম্যানগ্রোভ ধ্বংস করে তৈরি করা হচ্ছে মেছো ভেড়ি। বুলডোজার মেশিন দিয়ে কাটা হয়েছে মাটি। প্রতিটি প্রাকৃতিক বিপর্যয়ে এই ম্যানগ্রোভ সুন্দরবনকে রক্ষা করে। যেখানে সরকারিভাবে সুন্দরবনকে বাঁচাতে প্রচুর পরিমাণে ম্যানগ্রোভ রোপণ করছে, আর সেই সময় কিছু অসাধু ব্যক্তি প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনি কাজ করে যাচ্ছে দিনের আলোতে। নামখানা ব্লকের অন্তর্গত একেবারে প্রত্যন্ত একটি গ্রাম ঈশ্বরীপুর। এই গ্রামটির একদিকে হাতানিয়া, দোয়ানিয়া ও অপরদিকে সপ্তমুখী নদী বয়ে গিয়েছে। প্রতিনিয়ত এই গ্রামের প্রধান সমস্যা নদী বাঁধে ভাঙন। আর এই পরিস্থিতি এই গ্রামটি নদী বাঁধের ধারে ম্যানগ্রোভ ধ্বংস করে চলছে মেছো ভেড়ি। যদিও এ বিষয়ে নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস জানান, যদি কেউ এইভাবে ম্যানগ্রোভ ধ্বংস করে বা বেআইনিভাবে কাজ করে, সে বিষয়ে স্থানীয় পঞ্চায়েতের সাথে কথা বলবো। এই রকম হয়ে থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা। কাটছে ওই আমাদের এলাকার মানুষরাই কাটছে। এটা দেখা যাচ্ছে সরকারি নদীর চরে কি করে কাটছেন গাছ কেটে? ওরা বলছে যে ওটা আমাদের জায়গায় জোর জবরদস্তি করে ওরা বল ঘেরে নিচে, যে যা সীমানা সোজা বলছে ওরা আমার জায়গায় করে ওরাই ঘেরছে। আপনারা কাউকে জানাননি? আমরা কাউকে জানাবো, সাধারণ মানুষ আমরা, আমাদের আর জানাবার কাকে? বনকর্মীরা আসে যখন তখন দেখে চলে যায়, যে ওরা অ্যাকশন নেয়, তারপর আবার ঠিক কয়েক বছর চলে গেল, আবার সেই কাটা আরম্ভ করে দিল। তো বিঘের পর বিঘে তো যে মানে গাছ কেটে নদীর চর কেটে ফিশারি তৈরি করছে। হ্যাঁ করছে তো ওদের, আর আমরা কি বাধা দিলে কি আর হবে? আমরা বাধা দিতে গেলে বলবে এই এটা আমাদের জায়গার সীমানা, আমাদের জায়গা, এটা আমরা কাটছি, তোদের কি করার আছে করে নি। এবারে আমরা যত সক্ষম বন দপ্তরকে খবর দিলাম। আমাদের বাড়ির পাশে একজন বন দপ্তরের এতে কর্মী আছে, ওনাকে এসে বললাম, উনি এবারে ওনার এতে উনি তার সেরকম কাজকর্ম করে। তাহলে এখানে কি প্রশাসন বা পঞ্চায়েত নিশ্চুপ? হ্যাঁ। কি নাম আপনার? সুভাষ মণ্ডল। নদীর সাইডে, এই নদীর সাইডে আমার জায়গা। এবারে আমি কি করছি, নদীর সাইডে এই সাইডে জঙ্গল হয়েছে, জঙ্গল হওয়ার পরে ওই জঙ্গল কেটে ফিশারি করছে, বলছে আমার জায়গা। কিন্তু ওনারা রায়ত জায়গা, হ্যাঁ রায়ত জায়গা ওনাদের ঠিকই, কিন্তু রায়ত জায়গা ওই নদীর সাইডে দেখা যাবে 10 কাঠা, ওনারা কাটছেন 10 বিঘা। আমাদের কাছে কথা হচ্ছে, আমরা গ্রামের মানুষ, আপনার 10 কাঠা জায়গা, 10 কাঠার জায়গার উপরে আপনি ফিশারি করুন, যাই করে করুন, কিন্তু আপনি নদী বাঁধে 10 বিঘা জায়গা কেন ঘেরছেন? এই নিয়ে আমাদের সঙ্গে অনেকবার ওখানে গেছি, অনেকবার আমরা বাধা দেওয়ার চেষ্টা করছি গ্রামের মানুষ, কিন্তু ওনারা কথা শুনেননি। ওনারা কোথা থেকে কি মদত পান? নিশ্চয়ই তো আমাদের এখন তো সরকারি লেভেল বলুন আর হচ্ছে তোমার পার্টি স্তরে বলুন, যাই বলুন, ওখান থেকে ওনারা কিছু বলে আমরা ওখান থেকে উমুক করেছি তুমুক করেছি, আমাদের জায়গা আমরা কাটবো, হ্যান ত্যান করে। আমাদেরকে তো আর কাগজ দেখাচ্ছে না, কিন্তু আমরা নস্কাতে যেটা দেখছি যে ওনাদের জায়গা ওখানে দেখা যায় 10 কাঠা, ওনারা ঘিরে বসে আছে 10 বিঘা। 10 কাঠা জায়গা হলেও আমরা জানি নদীতে জায়গা পড়ার পরে তারপরে যে গাছপালা হয়, গাছপালাটা কাটা উচিত নয়। তোমার জায়গা হলে তাহলে ওই গাছপালাটা থাকলেই তো নদী বাঁধটা রক্ষা হবে। কিন্তু ওনার জায়গার গাছপালা তো কাটছে, বলছে আমার হয়তো জায়গা, তা বাদেও 10 বিঘা জায়গার গাছপালা কেটে ফিশারি তৈরি করছে। যেটা অভিযোগ হচ্ছে, যেটা রাতের অন্ধকারে জেসিবি দিয়ে বা দিনের বেলা জেসিবি দিয়ে কাটা হচ্ছে। হ্যাঁ, জেসিবি দিয়ে কাটা হচ্ছে। কিছুদিন রাতের অন্ধকারে জেসিবি নামানো হয়েছিল, তারপরে দেখছি খোলাখুলি কাটছে, বলছে কে কি করবে করুক, আমাদেরকে কিছু করতে পারবে না। এরা কোথা থেকে মদত পায়? নিশ্চয়ই পঞ্চায়েত লেভেল হোক কিংবা বিডিও স্যারের কাছ থেকে হোক, যেখান থেকে হোক মদত নিয়ে ওরা আসছে। কি নাম আপনার? আমার নাম মাল্যবান মাইতি। সম্ভব নয়, কিন্তু আমরা বিভিন্ন দপ্তরকে আমরা জানিয়েছি, তখনকার যারা প্রশাসনে ছিল তারাও তখন এই প্রশাসন দিয়ে ওদেরকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করিয়েছে। ওরা কেউ জেল খেটেছে, কেউ আবার জামিনও হয়েছে, 15 দিন 20 দিন করে জেল খেটেছে। তা সত্ত্বেও তারা আবার জোরপূর্বকভাবে আবার গাছ ফাছ কেটে আবার এই সমস্ত ফিশারিগুলো মেরামত করতেছে। কিন্তু তারা বলছে রাজনীতি জায়গা, এমনকি ট্যাক্স কাটে, পঞ্চায়েতে ট্যাক্স কাটা হয় জায়গার ট্যাক্স কখনো পঞ্চায়েতে হয় না। এটা হচ্ছে লোকাল ট্যাক্স বলা হয়। যে ঘর বাড়ি আছে, আমার জমি জায়গা ঘর বাড়ি যেহেতু হয়, ঘরের উপরে একটা ট্যাক্স হয়, জমি ট্যাক্স হয় বন দপ্তরে, আর গভর্নমেন্ট খাজনা মুকুব করে দিয়েছে, ওর কোনো ট্যাক্স হয় না। আর যেটা বলছে রায়তি জায়গা, রায়তির মধ্যে দুটো ডিফেক্ট আছে, একটা ভিতরে ল্যান্ড আর একটা বাইরের পাশের ল্যান্ড। ওটা হচ্ছে গড়লাইটপতির জায়গা। গভর্নমেন্ট বলছে যে নদীর বাইরের পাশে গড়লাইটপতি যাতে লবণ জল উঠানামা করে,
যে জায়গায় সরকারি ম্যানগ্রোভ হয় সেটা কিন্তু ওদের এখতিয়ারে পড়ে না, এটা ফরেস্ট ডিপার্টমেন্টও বলছে এবং আইনও বলছে। এরা সেটা জোর জবরদস্তি করে, শাসক দল ক্ষমতায় আছে, শাসক দলের কিছু কিছু নেতা এই সঙ্গে যুক্ত আছে, যার ফলে এইসব জিনিস হচ্ছে। কি নাম আপনার? আমার নাম শ্রী রঘুনাথ দাস। আপনি এ পেশায় কি করেন? আমি পেশায় এখন চাকরিজীবী করতাম, আমার রিটায়ার হয়ে গেছি, তবুও এখনও বন দপ্তরের সঙ্গে যুক্ত। ওর পিছনে নিচে আবার গাছ লাগিয়েছি। এবছর সুন্দরবন থেকে আপনি বন দপ্তরের কর্মী? হ্যাঁ, রিটায়ার করে গেছি। রিটায়ার করার পরেও আমি কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের সুন্দরবন অঞ্চলে একটা প্রধান সমস্যা কিন্তু নদী বাঁধের সমস্যা, নদী বাঁধের ভাঙন। তো সামনে বর্ষা আসছে, সুন্দরবন এলাকা বিশেষ করে সাগর, পাথর, নামখানা, কাকদ্বীপ এই সমস্ত জায়গা, এখানকার মানুষ আতঙ্কে আছে যে আবার কিভাবে তারা এই বর্ষাটা ভালোভাবে কাটাবে। নদীর বাঁধ ভেঙে যাতে না জল আসে, তার জন্য তারা নিজেদের মতো করে আত্মরক্ষার ব্যবস্থা করে। কিন্তু আমরা দেখলাম আজকে ঈশ্বরীপুর নামখানা পঞ্চায়েতের অন্তর্গত ঈশ্বরীপুরে সেখানে অবাধে ম্যানগ্রোভ ধ্বংস করা হচ্ছে, গাছ কেটে নেওয়া হচ্ছে এবং সেখানে অবৈধভাবে মাছের ভেড়ি তৈরির জন্য সেখানে জঙ্গলকে কাটা হচ্ছে, ম্যানগ্রোভ কাটা হচ্ছে। তো এটা সম্পূর্ণ স্থানীয় প্রশাসনের মদতে এবং শাসক দল তৃণমূলের মদতে, যারা শুধুমাত্র পয়সা জানে, পয়সা টাকা লুট করতে জানে, তারা কোনোভাবে সাধারণ মানুষের এই যে সমস্যা, এই সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসেনি। তাই আমরা প্রশাসনকে জানাচ্ছি এবং সাধারণ মানুষকে সচেতন করছি যে আপনারা সকলে এর বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং প্রয়োজনে আইনি পদক্ষেপ গ্রহণ করুন। কারণ তৃণমূল নামক এই অসভ্য বর্বর দল, যাদের অতি লোভের কারণে এখানে ম্যানগ্রোভ ধ্বংস হচ্ছে এবং সেই ম্যানগ্রোভ ধ্বংসের ফলে নদী বাঁধের ভাঙন সেটা আটকানো যাচ্ছে না। তো এই বিষয়ে আমরা স্থানীয় প্রশাসনকে জানিয়েছি, তারা যদি পদক্ষেপ না নেয় তাহলে আমরা আন্দোলনে নাম। অশোক পুরকাইত, মথুরাপুর সাংগঠনিক জেলা, ভারতীয় জনতা পার্টি। নদীর পাশে অনেকের আছে, নদী ভাঙন হতে 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 দেখা যাচ্ছে তার আয়ত জায়গা অনেকে চলে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি নদী পাড়ের পাশে ফিশারি কাটা মানে সেখানে কিন্তু একটা নদী বাঁধের ক্ষেত্রে মারাত্মক বাজে অবস্থা তৈরির একটা সম্ভাবনা থাকে। কারণ আমরা সুন্দরবনে বসবাস করি, সেই দক্ষিণ সুন্দরবনের প্রান্তভাগে যেখানে আমরা থাকি সেখানে আমরা সাইক্লোন, আমফান, ইয়াস, বুলবুল এসবের সাক্ষী আমরা আছি। সেক্ষেত্রে থেকে যদি বলে পঞ্চায়েতের ট্যাক্স কেটেছে, সেটা অবশ্যই সেটা পঞ্চায়েতকে আমরা জিজ্ঞেস করব যে কি উপায় বা কি জায়গার উপরে সে ভেড়ি চাষের জন্য, সে ফিশারি করার জন্য সে করেছে। অন্যদিকে যদি বলা যায় যে আপনার গাছ কেটে করেছে, দিস ইজ রিগার্ডিং অন ফরেস্ট। গাছ কাটাটা সম্পূর্ণ অন্যায়। কারণ সুন্দরবনে সাইক্লোন শুধু নয়, সারা ভারতবর্ষের পশ্চিমবঙ্গে যে গ্লোবালাইজেশন তৈরি হচ্ছে, যে গ্লোবালাইজেশনের মতো জায়গায় সেখানে বিশ্ব উষ্ণায়ন, যেখানে সেখান থেকে দাঁড়িয়ে আমরা গাছ লাগাতে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার প্রত্যেকটি দপ্তরে, শুধু আমাদের পিআরআই যে আছে না, সেটা আমাদের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ নয়, সেটা বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট, ইরিগেশন, সুন্দরবন থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে দিয়ে কিন্তু গাছ লাগাচ্ছে। সেখানে যদি গাছ কেটে এই জিনিসগুলো করে, সেক্ষেত্রে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। আর ভেড়ি যেখানে বা যেখানে ফিশারি করার জন্য যেখানে জায়গাগুলো কাটছে, সেটা যদি গ্রাম পঞ্চায়েত অবগত থাকে, গ্রাম পঞ্চায়েতকে আমরা জিজ্ঞেস করবো। আমরাই প্রথম শুনলাম যে মানে আমাদের যেখানে ঈশ্বরীপুরের মতো জায়গায়, সেখানে যে নদী বাঁধের সাইডে সেখানে মানে কি বলা যায়, ফিশারি কেটে সেখানে চাষাবাদ করা কিংবা গাছ কেটে হয়েছে, এটা অভিযোগ আপনারা যেটা করছেন। অবশ্যই আমরা খতিয়ে দেখবো ব্যাপারগুলো। যদি করে থাকে সেক্ষেত্রে, যদি বিনা অনুমতিতে, যদি বেআইনিভাবে করে থাকে, তার নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করা হবে।